আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি শুরু করলাম হলো ফজর নামাজের পর থেকে। ফজর নামাজ পড়ে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম। আশেপাশে কোনো আওয়াজ নেই, চারিদিকে নিস্তব্ধ, তাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আর সকালবেলা ফজর নামাজ পড়ে বারান্দায় দাঁড়ালে আল্লাহর রহমতের প্রশান্তির বাতাস আসে, তখন শরীরটাই অন্যরকম হয়ে যায়। আর ফজর নামাজ পড়ে বারান্দায় দাঁড়ালে চারিদিকে নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, মনটাই অন্যরকম লাগে। তখন কিন্তু কোনো আওয়াজ থাকে না, চারিদিকে সব শান্ত হয়ে থাকে। আর যখন ভিডিওতে ভয়েস দিতেছিলাম ঠিক তখনই কিন্তু আবার চারিপাশ থেকে আওয়াজ আসে। সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে এই তো অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। নাস্তা করে নিয়ে এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এই তো আমি চুলায় রান্না বসিয়ে তারপরে মগ ছিলেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি সব সময় চুলার মধ্যে রান্না বসিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে নিই। এদিকে আমার রান্না হয় আর আমার সংসারের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আর আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে সংসারের সমস্ত কাজ সহজে হয়ে যায়। যত বড় কাজই হোক না কেন, যত বেশি কাজই হোক না কেন। ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমি মগগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে সিং এরিয়াটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি রান্না বান্নাও করে নিচ্ছি। আর আজকে আমি হলো পাকিস্তানি মুরগি রান্না করব, তাই আমি মুরগিগুলোকে আগে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। এরপরে আলুগুলোকে কতক্ষণ কষিয়ে নিয়েছি। যেহেতু পাকিস্তানি মুরগি একটু নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলুগুলোকে একটু আধা সিদ্ধ করে নিয়েছি। পরে মুরগির মাংসগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর আজকে শুধু মুরগির মাংসই রান্না করব। গতকালকে ডাল ছিল, মাছ তরকারি ছিল, ওগুলা দিয়ে হয়ে যাবে। এই জন্য শুধু আজকে মুরগির মাংস রান্না করে নিয়েছি। আর আমার ছেলেরা তো মুরগির মাংস হলে আর কোনো কিছু খাবে না, তারা শুধু মুরগির মাংস দিয়ে খেয়ে নেবে। যাই হোক, তখন আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ফ্রিজটা প্রতিদিনই পরিষ্কার করে নিই, এই জন্য আমার ফ্রিজ বেশি একটা ময়লা হয় না। তারপরও আমি কয়দিন পর পর ডিপ ক্লিন করে নিই, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। সারাদিনই ফ্রিজটাকে খোলে, তারপর হাতের দাগ লেগে যায়। আর যে কোনো জিনিসের যত্ন করলে সব কিছুই ভালো থাকে, সেটা কম দামি জিনিস হোক আর বেশি দামি জিনিস হোক, আর যত বাচ্চা কাছে থাকুক না কেন, সেটা নির্ভর করে যত্নের উপর। যত্ন করলে সব কিছুই ভালো থাকে, অনেক দিন টেকসই করে। আমার শরীরটাকে যেরকমভাবে যত্ন করি, ঠিক আমার সংসারের জিনিসপত্রগুলোকে সেরকমভাবে আমি যত্ন করে রাখি। আর আমার মন যতই খারাপ থাকুক না কেন, আর শরীর যতই অসুস্থ থাকুক না কেন, আগে আমি আমার সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি। তা না হলে দেখা যায় কি, সংসার অগোছালো থাকলে মন শরীর দুটোই খারাপ লাগে। তাই শত ব্যস্ততার মাঝেও, শত শরীর খারাপের মাঝে আমি সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। যাই হোক, তখন ফ্রিজটাকে মুছে নিয়েছি। আর এদিকে আমি রান্নাও করে নিচ্ছি, আর সংসারের কাজগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। কাজকর্ম যাই করছি না কেন, মনের মধ্যে চিন্তা হতাশা কাজ করছে, কোনো কিছুই করতে ভালো লাগছে না। আল্লাহ পাক কবে মন থেকে চিন্তা হতাশা দূর করে, মনের মধ্যে চিন্তা হতাশা নিয়ে সংসারের কাজগুলো করে যাচ্ছি। আসলে দুনিয়াতে কোনো মানুষই পারফেক্টভাবে সুখী না। উপর থেকে দেখলে বোঝা যায় মানুষটা কত সুখী, আসলে তার ভিতরে যে কত অশান্তি চিন্তা কাজ করছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর দুনিয়াতে বেঁচে থাকতে গেলে চিন্তা হতাশা এগুলো থাকবেই। চিন্তা হতাশায় ভেঙে না পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে এক সময় না এক সময় আল্লাহ ইনশাল্লাহ সব কিছু দূর করে দেবে। সেই আশা মনের মধ্যে নিয়ে
চলছি ফিরছি, সংসারের কাজগুলো করে যাচ্ছি। আসলে এটাই বাস্তবতা, এটাই জীবন। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এখন আলমারিটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর কয়দিন পর পরে এগুলা পরিষ্কার করা লাগে, তা না হলে অনেক ধুলাবালি জমে সাদা দেখা যায়, দেখতেও খারাপ লাগে। আর যেহেতু আলমারিটার উপরের ডিজাইনগুলো অনেক নকশি, আর এই সমস্ত জিনিসের ভিতর অনেক ধুলাবালি জমে থাকে, তাই কয়দিন পর পর এগুলা মোছা লাগে। আর আমি যে রুমে ঘুমাই ওই রুমের ফার্নিচার তো প্রতিদিনই মোছা লাগে, ওগুলোর ভিতরে আরও অনেক বেশি ময়লা জমে যায়, যেহেতু এগুলা প্লেন, তারপর হলো খয়েরি কালার, আর ওই সমস্ত জিনিসের মধ্যে ধুলাবালি একটু বেশি দেখা যায়। এই জন্য আমার রুমের ফার্নিচারগুলোকে প্রতিদিন মুছি, আর এই মাঝখানের রুমের ফার্নিচারগুলোকে কয়েকদিন পর পর মুছে পরিষ্কার করে রাখি। আর নারীদের কাজই হলো সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখা, বাচ্চা কাচ্চা সামলানো, আর এই সমস্ত কাজই আমাদের প্রতিনিয়ত করতে হয়। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সেই দোয়া সব সময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।